ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ওকে, ঠিক আছে। Yes. করি, তাহলে আমি শুরু করতেছি। হ্যাঁ, আমরা জি। প্রথমে যখন প্যাসেজে যাব তখন একটা সাব টপিক দেখতে পারবো। এটা অলমোস্ট প্রায় 98%। মাঝে মধ্যে আমরা যখন এই যে টপিকটা না দেখব, এরকম টপিকটা না দেখব, তখন বুঝবো যে আমাদের 40 নাম্বার কোশ্চেনটা এই সাব টপিক নিয়ে অথবা এই টপিক জানতে চাইছে। কিছু আমরা যদি এটা মেবি ক্যামব্রিজ 13 এর মধ্যে একটা প্যাসেজ আছে, ওইখানে কোনো হেডিংই দেওয়া নাই। বিকজ অফ এক্সামিনার জাস্ট একটা কোশ্চেন করবে এই টপিকের আসলে কি নাম দেওয়া যায়, অথবা এই সাব টপিক দেখেন, এটার কোনো কিন্তু সাব টপিক নাই। সাব টপিক থাকলে আমরা একটু পড়া প্যাসেজ সম্পর্কে আইডিয়া নিতে পারি, কিন্তু এগুলা দেওয়া নাই। এইগুলা দেওয়া থাকে ওই সকল প্যাসেজে। কিন্তু দেওয়া না থাকার কারণ কি, যদি আমরা যখন দেখবো দেওয়া থাকবে না, তখন আমরা বুঝবো যে 40 নাম্বারে এটা নিয়ে একটা কোশ্চেন এক্সামিনার করবে। এটা বেসিক্যালি পার্ট 3-তে, পার্ট 1-এ নাই, তবুও আমি এই কথাটা বললাম কারণ এই প্যাসেজে এই সাব হেডিংটা দেওয়া নাই। ওকে, এবার আমরা পড়ি। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তার মানে আমরা কোনো কিছুর একটা ডেভেলপমেন্ট নিয়ে পড়বো, যেটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। আর এই রেলওয়েটা কার? লন্ডনের। এই রেলওয়েটা কার? সিটিটার নাম, প্লেস ইজ দ্য লন্ডন। আর আমরা যে ডেভেলপমেন্টটা পড়বো সেটা সেটা কি? আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিয়ে। আর এই ডেভেলপমেন্ট মানে কি? ইট মিনস চেঞ্জ। মানে যদি এরকম হয় ওইখানে আগে 500 প্যাসেঞ্জার যাইতো, এখন 5,000 প্যাসেঞ্জার যাবে। অথবা যদি ওইটা আগে মাটির উপর দিয়ে ছিল, এখন মাটির নিচ দিয়ে হবে। এরকম এরকম ধরনের চেঞ্জ হবে। ওকে। অথবা আমরা আগে বাইপাসে যাইতাম, বা ওকে। আমরা রেলওয়ে দিয়ে যাইতাম, এখন আমরা মাটির নিচে যাব। মানে আমরা যদি সোজা ভাষায় বলি, ন্যাচারাল রেল স্টেশন আর হলো গিয়া মেট্রো রেল, এরকম। অথবা হ্যাঁ। আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, যেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড রেল হয়েছে, তার মানে আমরা এটা ডিরেক্টলি বলতে পারি এটা আন্ডারগ্রাউন্ড রেল হবে, মাটির নিচ দিয়ে যাবে। এটা নিয়ে আমাদের প্যাসেজে কথা বলা থাকবে। আমাদের প্যাসেজ পড়ে অবশ্যই, টপিকটা পড়ে আমাদের প্রেডিক্ট নিতে হবে যে প্যাসেজে আমরা কি পড়তেছি, তাহলে আমরা ইজি ফিল করব। আমি যা বলছি আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে ওকে, পারছি। ওকে, আচ্ছা। ইন দ্য ফার্স্ট ইন দ্য ফার্স্ট, এই ফার্স্ট মিনিংটা কি? এই ফার্স্ট মিনিংটা কি এর আগে কখনো হয় নাই এই জিনিসটা? এটাই প্রথম। কত সালে প্রথম ছিল? জাস্ট সালটা দেখি। হাফ অফ হুম। দা, এটা মানে কি? এটা মানে কি ওই ইয়ারের মাঝখানে হইতেছে, ওই ইয়ারের মাঝখানে হইতেছে। অতএব তার মানে আমরা বুঝলাম যে একটা লাইন পরে যে ক্যামব্রিজ শুধু এক্সট্রা ডিটেলস লেখে ওই ইনফরমেশনটাকে হাইলাইট করার জন্য। কিন্তু আমরা যদি মেনের দিকে তাকাই, তাহলে আমরা জাস্ট কি আমাদের ফোকাস করতে হবে? ফার্স্ট হয়েছিল, এই কাহিনীটা ফার্স্ট হয়েছে, এই কাহিনীটা ফার্স্ট হয়েছে, এটার উপর আমাদের অবশ্যই ফোকাস করতে হবে, কারণ এই ফার্স্ট রিলেটেড নিয়ে এক্সামে কোশ্চেন হয়। ঠিক আছে। আচ্ছা। ওকে। জি। তা লন্ডনস পপুলেশন আর গ্রিউ, তার মানে এটা চেঞ্জ হইতেছে, গ্রিউ হইতেছে এট অ্যাস্টনিশিং রেট। তার মানে এটা ইনক্রিজ হইতেছে অ্যাস্টনিশিং রেট, মানে অস্বাভাবিক ভাবে। এন্ড মোরসি, এন্ড মানে কি? এন্ড মানে হলো আমাদের আইডিয়া 1। আর এই এই এরপরে আইডিয়া 2। তার মানে একটা প্যাসেজে দুইটা আইডিয়া দেওয়া থাকবে। যখন আমরা টপিক সেন্টেন্স এটা পড়বো, তখন আমরা বুঝতে পারবো ওই প্যাসেজে মিনিমাম দুইটা আইডিয়া দেওয়া থাকবে। এন্ড মিনস এবং না। এবং যদি আমরা ভাবি, এটা পুরাই ভুল। আইএলস এন্ড মানে এবং ভাবে না। আইএলস এন্ড মানে ভাবে আইডিয়া 1, আইডিয়া 2। ক্লিয়ার? ওকে। তার মানে জি। প্রথম আইডিয়াটা ছিল কি? ফার্স্ট আইডিয়াটা ছিল অ্যাস্টনিশিংলি গ্রিউ, মানে খুশি পপুলেশন রেট। গ্রিউ হ্যাঁ। হইতেছে। আর সেকেন্ড আইডিয়াটা কি? ওকে। সেকেন্ড আইডিয়া কি আমরা পড়ি? দ্য সেন্ট্রাল এরিয়া বিকাম ইনক্রিজিংলি কগনিস্টেড মানে ঘনবসতি। আচ্ছা, এবার হুম। আমি একটা কথা বলি। এই কথাটা খুবই জি। ভাইটাল। যদি আমি এক্সামে যাইতাম তখন কি করতাম? হুম। আমি জাস্ট পপুলেশন গ্রিউ কইতাছে, আর এইখানে যাইতাম যে ইনক্রিজিংলি কগনিস্টেড। দিস ইজ দ্য আইডিয়া, এছাড়া আর কোনো কথাই বলা নাই এখানে। এই প্যাসেজটা যদি আমি সামারি করি, তাহলে এইটাই হুম। দাঁড়াবে। আর আমাদের প্রবলেম ওইখানে, ওকে। আমরা এটা বুঝতে পারি না। আর একটা চিন্তা, আজকের দিস থেকে ওয়ান। আমরা যে খুব ভালোভাবে বাংলা করব,
খুব ভালোভাবে বাংলা হ্যাঁ। করব এটা কখনোই ভাববো না। আইএলস এ কোনো বাংলা করার এক্সাম না। আপনি পরীক্ষাটা ইংলিশে দিবেন, অবশ্যই ইংলিশ থিঙ্কিং করতে হবে। ওকে। যদিও আমরা দুই একটা বাংলা বলছি, এটা জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বিকজ বেঙ্গলি ইজ ওকে। আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ফর দ্যাটস ওয়াই ইয়েস, উই আর মাদার ফিলিং টাং। কমফোর্ট অন দ্যাট। ক্লিয়ার? ওকে, আমরা আমরা এবার ইয়েস, দেখি ক্লিয়ার। ইন এডিশন মানে কি। ইন এডিশন মানে এই আগেরটার আইডিয়ার সাথে আর একটা আইডিয়া যুক্ত করা হইতেছে। আগের আইডিয়াকে এক্সপ্লেইন করার জন্য ইন এডিশন ব্যবহার করা হয়। আমরা আমাদের বেসিক ক্লাসে লিঙ্কার্স এর প্রথম ক্লাস দিয়ে আমরা হলো গিয়া শুরু করব, মানে রিডিং পড়া শুরু করব। এটা আমি এখন দেখাইতেছি না, এটা আমি পরবর্তীতে আপনারা ক্লাসে দেখাই দিব। আচ্ছা, ইন এডিশন ওকে। মানে কি, আইডিয়া যোগ করবে ও। যোগ The করবে। expansion of overground railway network resulted in more and আবার and পাইছে and more passenger arriving in the capital। তার মানে কি, এখানে কি করতেছে, এই এক্সপেনশন এক্সপেনশন মানে ইনক্রিজ করতেছে কি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্কটা। এর রেজাল্টটাকে এইখানে রেজাল্ট দ্বারা আসলে ফলাফল বোঝানো হয়নি। এইখানে আমরা যদি রেজাল্টের দ্বারা ইটস মিনস হলো সলিউশন বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? সলিউশন। আর এই যে মোর প্যাসেঞ্জার অ্যারাইভিং ইন ক্যাপিটাল মানে কি, এই যে যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হইতেছে এর কারণে কি প্যাসেঞ্জাররা ক্যাপিটালে অ্যারাইভ করতেছে, মানে জড়ো হইতেছে। এই দিস ইজ দ্য রিজন অফ কগনিস্টেড। আমরা এর আগেই তো কিন্তু পড়ছিলাম কগনিস্টেড। আর এখানে বলতেছে প্যাসেঞ্জাররা অ্যারাইভ হইছে ক্যাপিটালে। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে। একই কথা কিন্তু। এই তার মানে কি, এই ইন এডিশন দ্বারা কিন্তু ও সেম কথাটারই আবার বলতেছে, সেম কথাটাকেই আবার বলতেছে। হাউএভার, হাউএভার এর ফাংশন কি? হাউএভার ফাংশন কি, আগে যদি রাইটার পজিটিভ বলে পরে নেগেটিভ বলবে। আচ্ছা, হ্যাঁ। এখানে একটা ইয়ার ওকে। দিছে, আমরা এই এক ইয়ার। মিনিট। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমি এখানে 3-4টা পয়েন্ট ছিল। এন্ড বলছিলেন যে এন্ড এন্ড এর মানে জানি কি বলছিলেন, আমি ভুলে গেছি, এটা এন্ড আমার মানে একটু লাগবে। আইডিয়া ওয়ান এন্ড আইডিয়া টু। এন্ড আইডিয়া এন্ড টু। মানে আইডিয়া ওয়ান। ওকে। এন্ড মানে আইডিয়া ওয়ান এন্ড আইডিয়া টু, সেকেন্ড আইডিয়া। ওকে। এটা কি কনজেস্টেড বলেন না কনগেস্টেড বলছেন? ও ইনক্রিজিংলি কনজিস্টেড। কনজেস্টেড। হুম দিস হুম, ইজ খন খন খন। গণবসতি। হ্যাঁ, হ্যাঁ, কনজিস্টেড। কনজেস্টেড। সি এর উচ্চারণটা আমরা সবসময় খ ভাববো। এর সি এর খন। আরেকটা ওকে। উচ্চ প্রনাউন্সিয়েশন কনজেস্টেড। আছে সি। ওটা আমরা দিকে যাব না, আমরা খ ওকে। ভাববো সবসময়, ঠিক আছে? ওকে। Congested. Then this congested means গণ। ঘনবসতি, বাংলা করলে ঘনবসতি হয়। আর এখানে কি আমরা বলবো? আমরা বলো ওভার এইখানে ক্রাউডেড। আমরা যদি সামারি করে, মানে এর মানে হলো পপুলেশন ইনক্রিজ করতেছে। পপুলেশন ওকে। ইনক্রিজ করতেছে না, এই পপুলেশন জন্য এই জন্য ইনক্রিজ। কি, এই জন্য মানুষরা আসলে জড়ো হইতেছে। আমরা বলতে পারি ওভার পিপল, বাট লোডিং পিপল। বাট বাট এখানে তো লেখা আছে became increasingly congested। এইখানে এটুকু বাংলা আসে না যে এটা আহ, যে ঘনত্বটা বেশি বেড়ে যাচ্ছে এরকম কিছু না? না না, দিস ইজ আসলে আইএলটিএস কিন্তু ফুল 100% আপনি বাংলা করতে এই জন্যই বলি না, তখন কিন্তু আপনি আপনার মধ্যে হ্যাঁ। ডাউট ফিল করবেন। এই দেখেন, এখানে কিন্তু আচ্ছা। অ্যাস্ট্রোনিশিং করছি আমরা। এটা আমি পুরো হুম। প্যাসেজটা পড়াইলে আপনি বুঝতে পারবেন। এই প্যারাটা পড়াইলে আপনি আচ্ছা। ক্লিয়ার হয়ে যাবেন এই কথাটা। ওকে। আমরা দেখেন এই যে ওকে। কনজিস্টেড বলছে এখানে, পরে আবার কিন্তু বলছে যে এইখানে কিন্তু এই যে এই যে পিপলরা প্যাসেঞ্জাররা অ্যারাইভ করতেছে ক্যাপিটাল। দিস ইজ দ্য রিজন, হুম। এর কারণে কিন্তু অ্যারাইভ হইতেছে। ওকে। ওকে, আচ্ছা, হাউএভার। হাউএভার মানে কি, আগে যদি পজিটিভ বলা থাকে তাহলে নেগেটিভ বলবে। আগে কি বলছে? আগে কিন্তু রাইটার এর নেগেটিভই বলছে। এটা আমার প্রেডিকশন। এখন আমি পরে দেখবো এখন কি হয়েছে পরে। আচ্ছা, পরে আমি দেখি কমিশন ডিসাইডেড দ্যাট দ্য রেলওয়ে শুডেন্ট অ্যালাউড টু দ্য এন্টার সিটি। তার মানে কি, এই জন্য কি কমিশন চাইতেছে না যে সিটি সেন্টারে সিটি সেন্টারে রেলওয়ে থাকুক। সোজা কথা, সিটি সেন্টারে রেলওয়ে থাকুক এটা চাইতেছে না। দ্য ক্যাপিটালস কেন চাইতেছে না, এবার আমি পরে এদিকে ওয়াই তারা কেন চাইতেছে না এটা আমি পড়তে পারবো। এখানে দেখি একটা কমা, কমার পরে আমরা যদি দা দেখবো তখন আমরা মনে রাখবো, একটা নোট নেন।
কমার পরে যদি আমরা দা দেখি, হুম, কমার পরে যদি আমরা এন দেখি, কমার পর যদি আমরা এ দেখি, তাহলে আমরা বুঝতে হুম। পারবো এটা এটা আগের আইডিয়ারই এক্সপ্লেন করতেছে, এক্সট্রা ডিটেলস, দিস ইজ দ্য এক্সট্রা ডিটেলস, এক্সট্রা ডিটেলস। কমার কমার পরে যদি আমরা দা দেখি, আমরা যদি এ দেখি, আমরা যদি এন দেখি, তাহলে বুঝবো এক্সট্রা ডিটেলস। ওকে। ওকে, তারপর আমরা হুম, এখানে দেখি দ্য ক্যাপিটালস হিস্টোরিক অ্যান্ড বিজনেস সেন্টার। তার মানে কেন তারা আসতে পারবে না, ওয়াই, হোয়াট ইজ দ্য প্রবলেম? কারণ ক্যাপিটাল সেন্টার হলো বিজনেসের জায়গা, ক্যাপিটাল সেন্টার হলো হিস্টোরিকের জায়গা। এর জন্য কি তারা রেলওয়েটা হুম, অ্যালাউ করতে চাইতেছে না, অ্যালাউ করতে চাইতেছে না। ওকে, হুম, আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি আবার দা দ্বারা প্যাসেজ শুরু হয়েছে, সরি, দা দ্বারা পড়ার লাইনটা শুরু হয়েছে। মনে রাখবো হুম। আমরা দা দ্বারা যখন লাইন শুরু হবে, তখন মনে রাখবে এটা আগের লাইনের এক্সপ্লেনেশন দিতেছে, নতুন কোনো আইডিয়া না, আগের লাইনের এক্সপ্লেনেশনটা দিতেছে। আবার আমরা এবার পড়ি যে আমাদের থিওরির সাথে এটা মিলে কিনা। দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন ফর্মড আ র্যাং অ্যারাউন্ড দ্য সিটি। তার মানে কি একটা রিং এর মতো কইরা এই রেলওয়ে গুলা কানেক্টেড থাকে পুরা সিটিতে। এর যে রেজাল্টটা, এই কারণে কি প্রবলেম হইতেছে। আমরা এরপর আরো পড়ি, সরি আমি লাইনটাকে হারাই ফেলাম না। দ্য এরিয়া না উইদিন, দা- হ্যাঁ ঠিক আছে, এরপর আমরা দেখি দ্য হুম, এরিয়া উইদিন কনজেস্টেড অফ পোরলি বিল্ট। এই কারণে কি এর রেজাল্টটা কি হইতেছে, মানে উইদিন কনজেস্টেড, খুব তাড়াতাড়ি ওরা পোরলি বিল্ট হয়ে যাইতেছে। যখন একটা জায়গায় মানুষের সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু ওর আর কোয়ালিটি ঠিক থাকে না, কারণ এখানে 10টা মানুষ সেম থাকে না। ধরেন আমরা যদি চিন্তা করি যে এখানে 100 মানুষ থাকবে, ওরা 100 মানুষ কিন্তু রুল মানবে না, কিন্তু আমরা যখন দেখবো এর 50টা মানুষ থাকবে, তখন কিন্তু তারা রুল মানবে, রেগুলেশন মানবে। এরপর আমরা দেখি আবার আমরা কমা পাইছি এবং ভি প্লাস ইডি। আমরা যখন কমা পাবো এবং ভি প্লাস ইডি পাবো, তখন মনে রাখবো এইটাও আগের লাইনের এক্সপ্লেনেশন দিতেছে, আগের লাইনে, মানে এই পোরলি বিল্ড কেন, এর এর ডিটেলসটা দিতেছে। ওভার ক্রাউডেড স্লামস, মানে কি হইতেছে, স্লামস মানুষ হইলো ঘর বাড়ি ঘন ঘন দিতেছে, এই স্লামস মিনস হলো কুড়ে ঘর। অ্যান্ড দ্য স্ট্রিটস ওয়ার ফুল অফ দ্য হর্স ড্রন ট্রাফিক। আমরা একটা যদি চিন্তা করি যে লন্ডনে কিন্তু ঘোড়ার গাড়ির একটা প্রচলন ছিল, এটা কত সালে ছিল, এইটা দ্বারা কিন্তু এটা মেনশন করতেছে যে ওই সময় কিন্তু এটা ছিল। আর এখন রাস্তাঘাটে এই জিনিসটা দেখা যাইতেছে, কি বেড়ে গেছে, এই স্লামস বেড়ে গেছে, আবার কি, এবং এই যে হর্স ড্রন ট্রাফিক যেটা আছে এটাও বেড়ে গেছে। দিস ইজ দ্য প্রবলেম, এগুলা কিন্তু প্রবলেম। আমরা এতক্ষণ যা পড়তেছি সব কিন্তু প্রবলেম পড়তেছি। ওকে, জি। তারপরে হলো ক্রসিং। এই ক্রসিং মানে কি আগের আইডিয়াটার ডিটেলস দিতেছে, আগের আইডিয়াটার আরো এক্সপ্লেন করতেছে। দেখেন, ক্রসিং দ্য সিটি বিকাম এ নাইটমেয়ার। মানুষ যদি এইখান থেকে এইখানে যায়, এই যাওয়া যাওয়ার রাস্তাটাই কি নাইটমেয়ার হয়ে গেছে। নাইটমেয়ার মানে কি দুঃস্বপ্ন। ওকে, তারপরে ইট। Yes. আচ্ছা, ইট দ্বারা কারে বুঝাইছে, ইট দ্বারা এই সিটিটা বুঝাইতেছে। ইট কুড টেক অ্যান আওয়ার অ্যান্ড হাফ আওয়ার টু ট্রাভেল 8 কিলোমিটার বাই হর্স ডন খরেজ অর বাস। আপনি বাসে যান, আবার ঘোড়ার গাড়িতে যান, আপনার একটা 8 কিলোমিটার রাস্তা যাইতে আপনার 1.30 মিনিট সময় লাগতেছে। তার মানে এটা তো একটা নাইটমেয়ারই, এই 8 কিলোমিটার রাস্তা লন্ডনের মতো জায়গায় যাইতে এত খানিক সময় লাগতেছে, এটা নাইটমেয়ার। বিকজ অফ কি, এর আগে কিন্তু রাইটার বলছে যে এটা একটা কি, হর্স ডন ট্রাফিক বলছে না। এর আরো একটা কিন্তু প্রবলেম বলছিল, এখানে কিন্তু ওভার স্লাম ছিল। ওকে, হ্যাঁ। আমরা লাস্টের লাইনে অনেক মজার একটা জিনিস দেখতে পারবো, যে নিউমেরাস স্কিমস। তার এই নিউমেরাস স্কিম দ্বারা কি বোঝানো হইতেছে জানেন, প্রবলেম, একটা না অনেকগুলা প্রবলেম, হুম, 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 ওয়ার প্রপোজ টু রিসলভ দিস প্রবলেমস বাট ফিউ সাকসেড। তারা কি চাইতেছে এই প্রবলেম গুলা সলভ করতে, কিন্তু এর সাকসেস রেশিওটা খুবই কম। ফিউ সাকসেস, ইটস মিন জিরো। আচ্ছা, এ ফিউ, হুম, আচ্ছা ফিউ আর এ ফিউ এর মধ্যে একটা পার্থক্য আছে।
এই ফিউ মানে কিছুই না। আর ও সরি, ফিউ এই মানে ফিউ কি? মানে অল্প কিছু, অল্প কিছু, অল্প কিছু। আর আচ্ছা। আফিউ মানে কিছুই না, আফিউ মানে কিছুই না। তার মানে এর সাকসেস রেশিওটা খুবই সামান্য, ধরি 10%। ওকে, ওকে, বুঝতে পারছি। জি। ওকে, তাহলে আমরা এবার দেখি। এবার এখানে বলছে না নিউমেরাস স্কিমস, এটা আমরা মিলাই একটু প্যাসেজে, আমরা উপরের থেকে খেয়াল করি। উপরে বলছিল অ্যাস্ট্রোনিশিং রেটে পপুলেশন বাড়তেছে, দিস ইজ দ্য প্রবলেম নাম্বার 1। তারপর বিকাম কনজিস্টেড, ওকে। প্রবলেম নাম্বার 2। তারপরে তারপরে এখানে একটা রেজাল্টেড বলতেছে মোর প্যাসেঞ্জার ক্যাপিটালে যাইতেছে, দিস ইজ দ্য প্রবলেম নাম্বার 3। এর আগে একটা প্রবলেম বলছে, দিস ইজ দ্য প্রবলেম নাম্বার 4। তারপরে শুড বি অ্যালাউড, এইখানে না, এখানে, এইখানে পোরলি বিল্ড হইতেছে স্লামস এন্ড স্ক্রিম। আচ্ছা, আচ্ছা, এই যে নাইট আওয়ারে 1 ঘন্টা রাস্তা যাইতে কতক্ষণ লাগতেছে, দিস ইজ দ্য প্রবলেম নাম্বার 5। আমরা এর আগে আর একটা প্রবলেম দেখি, এই যে স্লামস এর কথা বলছে, প্রবলেম নাম্বার 6। এইখানে 6টা প্রবলেম, 6টা প্রবলেম বলা হয়েছে। কয়টা প্রবলেম? 6টা প্রবলেম। 6টা। কেন লিখছে রাইটার, কিন্তু পরেও লিখে দিছে নিউমারাস স্কিমস, দিস ইজ দ্য হ্যাঁ। প্রবলেম। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি জি। যদি, এখন হুম। আপনি যদি এক্সামে যাইতেন, তখন কিন্তু এই জাস্ট হ্যাঁ। প্রবলেম গুলা দাগাই গেলেই হইতো, দাগাই গেলেই হইতো। এবার আমরা হুম। একটা মজার বিষয় খেয়াল করি। এইখানে, এইখানে রাইটার দেখেন, আমরা ঘাবড়াই যাই, শুধু শুধু ঘাবড়াই। এখানে বলছে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এখানে লেখছে না দ্য প্রবলেম, হ্যাঁ। লেখাই তো ছিল। দেখেন কোশ্চেনে গেলে ছোট করে লেখা আছে দ্য প্রবলেম। Yes. এরপর আমরা কিছু ডটেড দেখতে পারতেছি, এর মানে এখানে প্রবলেম এক্সপ্লেন করবে। তাহলে প্রথম নাম্বারে বলবে প্রবলেম 1, দ্বিতীয় নাম্বারে বলবে প্রবলেম 2। ঠিক আছে, এখানে যেহেতু হুম। দুইটা আছে, আমরা সেই দুইটা, তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে, প্রবলেম রিলেটেড অ্যান্সার হবে একটা। আর আমরা কোনখান থেকে অ্যান্সারটা ফাইন্ড আউট করবো, অবশ্যই সেটা প্রবলেমের, সেটা প্রবলেমের একটা অ্যান্সার। এবার আমরা কোশ্চেনটা পড়ি। এখানে বলছে দ্য ড্যাশ অফ দ্য লন্ডন ইনক্রিজ র্যাপিডলি, এত থেকে এত সাল দেওয়া আছে। তাহলে আমাদের হুম। প্রথমে এত সাল দেওয়া ছিল। আচ্ছা, প্রথমে এই যে 1800 দেওয়া আছে না, এই 1800 জি। মানে কি? এই 1800 সাল। টা প্রথম বলছে আপনার 1850। আমরা দেখি এখানে কিন্তু 1846 দেওয়া ছিল। তার মানে আমার কোশ্চেন অ্যান্সার এই প্যাসেজ থেকে আসছে। এবার আমরা দেখি লন্ডন কথাটা কই আছে। আমরা সবসময় নাউনকে কোশ্চেন লোকেট করার ক্ষেত্রে নিব, কারে নিব, নাউনকে। ঠিক আছে, ওকে। নাউনকে নিব। জি। আর এখানে যেহেতু নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারটারে আমরা পিক করব। তার মানে আমার কোশ্চেন অ্যান্সার কিন্তু এইটুকু জায়গার মধ্যেই আছে। এবার আমরা দেখি লন্ডন কোথায় বসে, লন্ডন এইখানে বসে। এরপরে বসে যে ইনক্রিজ র্যাপিডলি, আমরা অ্যাস্ট্রোনিশিং পড়ছি না, অ্যান অ্যাস্ট্রোনিশিং, আমরা গ্রিউ জি। পড়ছি না। তাহলে দিস ইজ দ্য সেম জি। ওয়ার্ড, এই ওয়ার্ডটার সেই একই ওয়ার্ড, এটা একই ওয়ার্ড বলছে। হ্যাঁ, র্যাপিডলি আর গ্রিও। না, র্যাপিডলি, এই যে আমরা যদি অ্যাস্ট্রোনিশিং ভাবি, অ্যাস্ট্রোনিশিংলি মানে হুম। র্যাপিডলি বোঝানো হয়েছে। আর হ্যাঁ। গ্রিউ মানে ইনক্রিজড, বাড়তেছে। আমরা হুম। দেখবেন হুম। রাইটিং টাস্ক মানে গ্রিউ লেখি না, এই যে ইনক্রিজ রিলেটেড ওয়ার্ড লেখি না, যেমন সার্চ জি। লেখি, তারপরে গ্রো আপ, হ্যাঁ। এরকম, গো আপ। রাইট নাও। হ্যাঁ, হ্যাঁ, এরকম, তারপর এরকম ওয়ার্ড লেখি না, দ্যাটস ইট। আর জি। এখানে র্যাপিডলি তো আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর মনে রাখবো গ্যাপস এর অ্যান্সার সবসময় কি, নাউনে হবে। এখন দা আছে না, গ্যাপসের দার, আনসার। গ্যাপস এর অ্যান্সার 95% নাউনে হয়, 95% নাউনে হয়। আচ্ছা, দা আছে না, দার পরে সেটা মাস্ট 100% একটা নাউন হবে, দ্যার ইজ নো ডাউট, এখানে কোনো ডাউট নাই। এ এন দা, এরপরে সবসময় কি অ্যান্সার, নাউনে হবে। নাও। আচ্ছা, কোন জিনিসটা বাড়ছিল, পপুলেশন। কোন জিনিসটা বাড়ছিল, পপুলেশন। হুম। ক্লিয়ার? পপুলেশন। ইয়েস। ওকে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্যারা পড়বো। আমি আগেই বলতেছি এটা কিন্তু ক্লাসটা আমরা বেসিক ক্লিয়ার করব। ওকে, তারপর আমরা পরবর্তী প্যারাতে পড়ি অলমোস্ট, ইনশাআল্লাহ। অলমোস্ট দ্য অল সরি অ্যামংস্ট দ্য মোস্ট, অ্যামংস্ট। হ্যাঁ, amongst the most vocal advocates for a solution, তারা কি এবার সলিউশনের দিকে যাইতেছে।
টু লন্ডন ট্রাফিক প্রবলেমস ওয়াজ, আচ্ছা একজনের নাম বইলা দিছে, তারপরে এই নামের ব্যক্তিটা সে কি সেটা সেটা বলছে, এটুকু আমরা পড়বো না, দিস ইজ এক্সট্রা ডিটেলস। এক্সট্রা ডিটেলস গুলো আমরা পড়বো না। এখন যেহেতু বেসিক ক্লাস আমি একটু পড়ে দেখাই। আচ্ছা, হু দ্বারা কারা মেনশন করছে? পিপল রে। হু দ্বারা তো পিপল রে মেনশন ইয়েস। করে। জি। ওকে। আচ্ছা, তারপরে সে কি সেটা এখানে লিখছে। সে একজন সলিসিটর। আর কোথার কোথার সলিসিটর, তার লোকেশনটা লিখছে। তার লোকেশনটা লিখছে। এই ক্যাপিটাল লেটার মানে এটাই, ওকে। লোকেশন লিখছে, আর কিছু না। ও মাই গড, সরি ফর দ্যাট। ওকে। আচ্ছা, হি স বোথ। আচ্ছা, বোথ মানে কি? বোথ মিনস হলো বোথের পরে দুইটা আইডিয়া থাকবে, বোথের পরে একটা এন্ড আমরা দেখতে পারবো। দেখেন এই এন্ডটা দেখছি, দিস ইজ দ্য আইডিয়া ওয়ান, হ্যাঁ। দিস ইজ দ্য আইডিয়া টু। একটা কি বলছে? সোশ্যাল, আর একটা বলছে ইকোনমিক। অ্যাডভান্টেজেস, ইটস মিনস কি অ্যাডভান্টেজেস, তার মানে এই প্যাসেজে আমরা অ্যাডভান্টেজেস পড়তে যাইতেছি। ইন বিল্ডিং হ্যাঁ। অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, what would link the underground railway station together and clear London slums at a time? আচ্ছা, এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে যদি আমরা ক্রিয়েট করি ওই সিটিতে, এটা যদি লিঙ্কড করা হয় তাহলে কি হবে? এই শহরের প্রবলেম গুলো আর থাকবে না। এর সাথে সাথে আরো কি আমাদের কি করতে হবে? এই স্লাম গুলা ক্লিয়ার করতে হবে। তার মানে আমাদের দুইটা কাজ এখানে বলছে, লিঙ্ক করতে হবে কি রেলওয়ে, আর ক্লিয়ার করতে হবে কি স্লামস, ক্লিয়ার করতে হবে স্লামস। এবার হিজ আইডিয়া ওয়াজ রিলোকেট। আচ্ছা, আমরা যদি চিন্তা করি রিলোকেট মানে কি, এটা আপনি একটু বলতে পারবেন আমাকে? রিলোকেট মানে দ্বারা কি বোঝানো হয়েছে, বা আপনার থিঙ্ক পুনরায় কি? যদি লোকেশন দেয় সেটা, পুনরায় মানে না না, এই যে এই রিলোকেট দ্বারা রিলোকেট। এখানে মুভ, মুভ বোঝানো হয়েছে। মুভ কিভাবে বুঝলাম আমি এটা? মুভ বোঝানো হয়েছে রিলোকেট দ্বারা। ওকে ওকে। মুভ। আচ্ছা, দা ফোর ওয়ার্কার্স কি করবে? দা ফোর ওয়ার্কার্স হু লিভ ইন দা ইনার সিটি স্লামস টু নিউলি কনস্ট্রাক্টেড সার্ভার্স, তাহলে কি করবে তারা? এই এই স্লামস থেকে চলে যাবে কোথায়? সাববার্বসে। চলে যাবে কোথায়? সাববার্বসে। তার মানে ওদের মুভ করানো হইতেছে। জি। আচ্ছা, এন্ড মানে কি? এখানে আইডিয়া ওয়ান ছিল, এখানে আইডিয়া টু থাকবে। প্রোভাইড দ্য চিপ রেলওয়ে ট্রাভেল দেম টু গেট দ্য ওয়ার্ক। তার মানে ওদের ওদের আমরা যদি স্লামসে ট্রান্সফার করতে চাই, সবাই কি যাইতে যাবে? এর তো একটা সফল দিক, একটা ভালো দিক দেখাইতে হবে। এই ভালো দিকটা কোনটা? ওই যে চিপ রেলওয়ে ট্রাভেল দিব, ওদের কম টাকায় রেলওয়ে দিব, তাহলে তো ওরা যাবে। জি। ওকে, তারপর আমরা দেখি। এবার আমরা রাইটারের নাম পড়ছি, আমরা জাস্ট চোখগুলো দেখে যাক। আইডিয়াস গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান। তার মানে কি? ওনার আইডিয়াটা সাপোর্ট করছে কারা? বিজনেসম্যানরা। এন্ড কত সালে করছে সেটা, হি সাবমিটেড ইন দ্য পার্লামেন্ট। এই যে আমি এই কারণেই বলি আইডিয়া ওয়ান এবং আইডিয়া টু এটার কোনো এবং না। একটাই সাপোর্ট করছে কারা? তারা বিজনেসম্যানরা সাপোর্ট করছে, অন্যদিকে সে এটা জিনিসটা পার্লামেন্টে সাবমিট করছে। দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। বা ইট ওয়াজ রিজেক্টেড। আচ্ছা, কোন জিনিসটা রিজেক্টেড হয়েছে? ওই যে তার সাবমিটেডটা, তার আইডিয়াটা কি হয়েছে? রিজেক্ট হয়েছে। কোথায় রিজেক্ট হয়েছে? কোথায় রিজেক্ট হয়েছে? পার্লামেন্ট। পার্লামেন্টে। এটা কিন্তু আমি এই লাইন পুরো বুঝে ফেলছি। এই পার্লামেন্টের জি। এক্সপ্লেনেশনটা পরে দেওয়া আছে, কিন্তু আমি যে র্যাপিড রিডার এই কারণে আমি কানেক্ট করতে পারছি। আচ্ছা, তারপরে বলতেছে বাট। বাট মানে কি? আগে যদি নেগেটিভ বলা থাকে তাহলে এখানে পজিটিভ বলবে, আগে কিন্তু নেগেটিভ বলছে, রিজেক্টেড। কনজেস্টেড উইথ আ প্রপোজাল ফর অ্যানাদার গ্রুপ ফর অ্যান আন্ডারগ্রাউন্ড কানেক্টিং। তাইলে অন্যদেরটা কি হয়েছে? অন্যদেরটা এগ্রি করছে, মানে তারটা রিজেক্ট করা হয়েছে, অ্যানাদার গ্রুপেরটা কি হয়েছে? অ্যাকসেপ্ট করা হয়েছে। হুইচ পার্লামেন্ট পাস্ট, এইখানে কিন্তু লেখা আছে হুইচ, যেটা কি পার্লামেন্টে পাস্ট হয়েছে। তার মানে কি ওনারটা রিজেক্ট হয়েছে, অন্য গ্রুপেরটা অ্যাকসেপ্ট হয়েছে। ক্লিয়ার? এবার জি। আমরা একটু পড়ি। আমরা যখন প্যাসেজের মধ্যে ইট দেখব, আমরা যখন প্যাসেজের মধ্যে এই যে হি দেখবো, এগুলা মিন্স তার আইডিয়া, তার একটা আইডিয়াই দেওয়া হইতেছে, তার আইডিয়াকেই বলতেছে। নতুন কোনো আইডিয়া দেওয়া হয়নি, নতুন কোনো আইডিয়া প্যাসেজে আসে নাই। আমরা যখন আমরা যখন নাউন দেখতে, সরি প্রোনাউন যখন দেখতে পারবো, তখন বুঝবো আমরা এই প্যাসেজে নতুন কিছু নাই, সব আগের, সব আগের, সব আগের। ওকে। ওকে। আচ্ছা,
আচ্ছা, প্রপোজ সলিউশন মনে আছে? এইখানে সে সলিউশন দিছিল পার্লামেন্টে, আর এখানে যে জি সাবটাইটেলটা দিছিল সেটা কিন্তু বলছে প্রপোজ সলিউশন, তার মানে সেম আইডিয়া। এইখান থেকে, এই প্যাসেজ থেকে আমার এই কোশ্চেনের অ্যান্সারটা আছে, এই প্যারা থেকে। ওকে জি ওকে। আচ্ছা, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। আমি পড়াইছিলাম রিলোকেট, এখানে কিন্তু মুভ জি বলছে, মুভ বলছে। জি আচ্ছা, বিল্ডিং রেলওয়ে, রেলওয়ের কথাটা আমরা কোথায় পড়ছি? এই যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন টুগেদার করতে চাইছে ওরা, ইয়েস এবং কি এট টাইম ঠিক কি, আছে এট টাইম সেম টাইমে কি স্লামস, স্লামসও ক্লিয়ার করতে চাইছে। জি ওকে, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এর পরের লাইনের থেকে আসছে, এইখান থেকে এইটুকুর মধ্যে। আমরা এবার দেখি, রিলোকেট করতে চাইছে, দিস ইটস মিনস হলো মুভ। কারের? পোর ওয়ার্কার্স। পোর ওয়ার্কার্স কারা? পিপল, পিপল। পোর ওয়ার্কার্স মিনস পিপল। আচ্ছা, টু বেটার হাউজিং, আচ্ছা তাদের ভালো একটা হাউজিং দিছিল না? স্লামস থেকে কি দিছিল? জি নিউলি কনস্ট্রাক্টেড কি দিছিল? সাববার্বস, সাববার্বস। সাববার্বস আচ্ছা, সাববার্বস সাববার্বস, এইখানে লিখে সাববার্বস। ওকে, মনে আছে বলছিলাম যে তারপরে, তারপরে সবসময় নাউন হয়, নাউন আমরা পাইছি। কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে বলো। সাউন্ডটা কমে আচ্ছা আচ্ছা, এবার আমরা ঠিক, এবার ঠিক আছে? রাইট নাও দিস জি ইজ ক্লিয়ার? ওকে। হ্যাঁ ইয়েস আচ্ছা, এবার কি কোনো সমস্যা আছে প্যারা বুঝতে? না ওকে, তারপর আমরা দেখি। আচ্ছা, এখন কি এই ডট গুলা মানে কি? এই ডট গুলা কিন্তু প্রত্যেকে সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2, সলিউশন নাম্বার 3, মানে কি সিরিয়াল বাই সলিউশন দেওয়া আছে, আর কিচ্ছু না। আমরা দেখি নাম্বার অফ ড্যাশ এগ্রিড, এগ্রিড করছে কার সাথে? পি এর আইডি এর সাথে। পি এর আইডিয়া কোথায় ছিল? এই যে, এই যে। আচ্ছা, আ নাম্বার অফ মানে কি? সাম। তাহলে কার এগ্রি করছে? কারা এগ্রি করছে? বিজনেসম্যান। কোনো ডাউট আছে? না ওকে ওকে। তারপরে, the company initially had problems getting the dash needed for the project. আচ্ছা, কোম্পানির এই প্রজেক্টের নিয়ে কিছু এখানে কি আমরা পড়ছি? কোম্পানির প্রজেক্টের জন্য এই জিনিসটা দরকার, দরকার, এটা আমরা এখন এই প্যাসেজে পড়ি নাই। তার মানে কি এই প্যাসেজে এই অ্যান্সারটা দেওয়া নাই, আমরা পরবর্তী প্যাসেজে যাব, আমরা পরবর্তী প্যারাতে যাব। সরি, বারবার প্যাসেজ চলে আসতেছে রিডিং এর সময়। প্যাসেজ একটা কমন ওয়ার্ড, এই জন্য এই ভুলটা হয়। ওকে, এবার আমরা পরবর্তী প্যারাটা বল। এখানে লেখছে টু গ্রুপস। মনে আছে যে ফি এর একটা গ্রুপ ছিল, আর পার্লামেন্টে ফার্স্ট হয়েছিল তার আর একটা গ্রুপ ছিল, অ্যানাদার গ্রুপ। এই জন্য এই টু গ্রুপস লেখছে। রাইটার এভাবেই প্যাসেজ গুলা কানেক্ট করে। তারপর কি বলছে? মার্জ অ্যান্ড এস্টাবলিশড। আচ্ছা, একটা লোকেশন লেখছে, এটা আমরা চোখ বুলাই দেখে যাব কত সালে, সেটা বলে গেছে। The company's plan was constructed an underground railway line. কোম্পানির কি প্ল্যান ছিল? আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কনস্ট্রাক্ট করবে তারা। কোথা থেকে? আচ্ছা, ফ্রম মিন্স কি? ফ্রম যখন দেখবো, ফ্রম আর টু একসাথে দেখতে পারবো আমরা প্যাসেজে। ইটস মিন্স হলো গিয়ে কি? এক্সাম্পল, এটা মানে এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল 1 দেওয়া থাকবে, এখানে একটা এক্সাম্পল 2 দেওয়া থাকবে, আর এই ফ্রম এর মধ্য থেকে ও টু তে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা একটু দেখি, ফ্রমে যেটা বলছে, ট্যুর এইখানে দেওয়া নাই আমরা, এই যে ট্যু দেওয়া আছে, এই ট্যুর এইখানে সেটা বলছে। দুইটা কি এক জিনিস আছে? চেঞ্জ হয়ে গেছে না? এবার আমরা একটু পরে একটু খেয়াল করি, একটা ডটেড দেওয়া আছে, একটা হাইফেন দেওয়া ছিল। এই হাইফেনটা রাইটার জি ব্যবহার করছে জাস্ট ফর ডিস্টেন্স। আমরা একটু নাম্বারটা খেয়াল করি, 5 কিলোমিটার। আমি কি কোনো বাংলা করছি? আমি কোনো বাংলা করছি? দিস ইজ দ্য ফাংশন। এইরকম ভাবে যে প্যাসেজ গুলাতে আমরা দেখতে পারবো, জাস্ট এই পয়েন্ট গুলো মার্ক করে আমরা চলে যাব। ক্লিয়ার? ওকে। জি আচ্ছা, দা অর্গানাইজেশন, এখন বলছে দা অর্গানাইজেশন ডিফিকাল্টি ইন রাইজিং দ্য ফান্ডিং। অর্গানাইজেশনের প্রবলেম কোথায়? ফান্ডিং রাইজ করতে, মানে ফান্ডিং ক্রিয়েট করতে।
for such a radical and expensive স্কিনশিপ। এটা কেমন? এই সাচ মানে কি, এখানে এক্সাম্পল দিছে, এটা রেডিক্যাল এন্ড এক্সপেন্সিভ। এক্সামে আসলে কি এই যে এক্সাম্পল গুলো পড়তে হয় না, তবু আমি এটা দেখাই দিলাম। আচ্ছা, নট লিস্ট, এইটা এই ওয়ার্ডটা শুধু ক্যামব্রিজ 17-এ ইউজ করছে, এর আগের বইগুলোতে ছিল না। পরবর্তীতে ক্যামব্রিজ 17, 18-এ এবং 19-এও আসছে, 19-এও আসছে। ঠিক আছে, বিকজ অফ। আচ্ছা, বিকজ অফ এর পরে সবসময় কি হবে? নাউন এবং জিরান, নাউন এবং জিরান। আমরা একটু খেয়াল করি, দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড বাই দ্য প্রেস। আচ্ছা, ক্রিটিক্যাল আর্টিকেল বলতে এখানে ক্রিটিক্যাল বলতে নেগেটিভ আর্টিকেল আর্টিকেল দিতেছিল। কেন নেগেটিভ আর্টিকেল দিতেছিল এটা আমরা পরে পড়বো। এই নেগেটিভ আর্টিকেল দেওয়ার কারণে কিন্তু ওরা ফান্ডিং পাইতেছে না। প্রেসরা যখন একটা জিনিসে মিডিয়া মিডিয়া যদি একটা জিনিসটা খারাপ বলে, কোনোদিন ওই মানুষ ওই জিনিসটা কিনবে না, বিলিভ ইট অর হুম। নট। বাট মিডিয়া যদি কোনো জিনিসটা খারাপ বলে, কোনো মানুষ যাবে না, ওই জিনিসটা হাজার ভালো হইলো। আচ্ছা, এবার আমরা জি। দেখি অবজেক্টেটরস আর্গুড দ্যাট দ্য টার্নেলস উড collapse and under the weight of traffic overhead। আসলে এটা একটা হাসিরই বিষয়। কোলাপস করবে, ইটস মিন্স কি ও ক্র্যাশ করবে, ও ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে? ওর ওয়েটের কারণে, ট্রাফিকের ওভার ওয়েটের কারণে কি ও ধ্বংস হয়ে যাবে। কোনটা ধ্বংস হয়ে যাবে? টার্নেলটা। ওরা যে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানাবে, সেই জিনিসটা ধ্বংস হয়ে যাবে। এটা হুম। কারা বলছে? অবজেক্টেটরসরা। এই অবজেক্টেটরসরা কারা? এই যে প্রেসের লোকরা। তারপরে দেখি আবার বলছে বিল্ডিংস, এই আইএনজি দ্বারা, এটা মানে কি আগের আইডিয়াকেই এক্সপ্লেইন করবে। would be shaken and passengers would be poisoned by the emissions from the train engines। এবং আরো প্রবলেম বলছে যে ট্রেন ইঞ্জিন দ্বারা যে ইমিশন গুলা হবে, এটা পয়জন ক্রিয়েট করবে। হাউএভার মানস কি আগে নেগেটিভ বলছে, এখন পজিটিভ বলবে। ফার্স্ট অন এন্ড হিজ টিমস কি ফার্সিস্ট, তারা মানে কি এই তারা মানে কি এটার বিরুদ্ধে। ফার্সিস্ট, ওরা এই জিনিসটাতে এগ্রি করে নাই। ওরা মানুষরা বুঝাইতে চাইছে না এটা ভালো, এটা আমাদের কান্ট্রির ভালো দিকে নিয়ে যাবে। আর ওরা বলতেছে এটা দ্বারা পিপলদের খারাপ হবে। ঠিক আছে, বিকজ অফ হাউএভার রাইটার যখন ব্যবহার করবে, তার মানে আগে থেকে যদি পজিটিভ বলা থাকে, পরে নেগেটিভ বলবে। ওকে। ওকে। আচ্ছা, আমরা এখন দেখি দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম গেটিং। আচ্ছা, আমরা কোম্পানির কথা কই পাইছিলাম? আচ্ছা, অর্গানাইজেশন আর কোম্পানি এটা সেম ওয়ার্ড, এটা বাট জাস্ট সিনোনিম ব্যবহার করছে। আচ্ছা, ডিফিকাল্টি আমরা বলছি, ডিফিকাল্টি মানে কি প্রবলেম। কোম্পানি কি পাই, আচ্ছা কোম্পানিরা কি পাইতেছে না গেটিং ফান্ডিং পাইতেছে না, ফান্ডিং, ফান্ডিং, যেটা কি নিডেড ছিল কি প্রজেক্টের জন্য। ওকে। আচ্ছা, এরপরের অ্যান্সারটা আমরা দেখি নেগেটিভ আর্টিকেল। মনে আছে ক্রিটিক্যাল আর্টিকেল, দিস ইজ দ্য সেম ওয়ার্ড। অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড মানে কি লুক করা। এখানে বলছে অ্যাপিয়ার্ড, আর ওরা বলছে প্রিন্টেড, সেম কথা। কোন একটা জিনিস প্রিন্ট করলেই মানুষ দেখতে পারে। আচ্ছা, এখানে বলছে কারা? ইন দা প্রেস, আর এখানে বলছে বাই দা প্রেস। ক্লিয়ার? জি। ওকে। আমরা এবার পরবর্তীতে যাই। ওকে। আচ্ছা, একটা গ্রুপের নাম বলছে। এখানে বলছে অ্যাওয়ার দ্যাট দ্য নিউ লাইন উড ফাইনালি এনেবল দেম টু রান ট্রেনস ইনটু দ্য হার্ট অফ দ্য সিটি। তারপর কি ফাইনালি মানে কি এই ট্রেনটা ওরা কি পাইছে? ওরা ফান্ডিং পাইছে, ইনভেস্টেড অলমোস্ট কত, এত টাকা ফান্ডিং পাইছে। তারপর ইভেনচুয়ালি আচ্ছা, ইভেনচুয়ালি মানে দ্বারা কি বুঝাইতেছে? এই ফান্ডিংটা ওরা কোথায় ব্যবহার করবে? ওভার একটা পিরিয়ডের নাম বলছে, এটা আমরা চোখ গুলাই দেখে যাবে। এবং এটা কি 1 মিলিয়ন পর্যন্ত রেইজ করছে, মানে আপ করছে। দ্য chosen road train beneath existed the main roads to minimize the expansion of the demolishing building। আচ্ছা, এর জন্য কি করতে হবে?
মেইন রোডটা সরাইতে হবে এবং মিনিমাইজ করতে হবে কারে? বিল্ডিং গুলাকে। এরপর বলছে অরিজিনালি শিডিউলড টু বি কমপ্লিট। আচ্ছা, এই অরিজিনালি শিডিউল দিতে এটা কত মান্থের মধ্যে ক্লিয়ার হবে? দ্য কনস্ট্রাক্টেড অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য আন্ডারগ্রাউন্ড লাইন টু 3 ইয়ার্স। এর জন্য কত ইয়ার সময় দরকার? 3 ইয়ার্স। এরপর বলতেছে 3 ইট years. ওয়াজ জাস্ট বিলো দ্য স্ট্রিট লেভেল ইউজিং আ টেকনিক। নো, আচ্ছা একটা টেকনিক, সেই টেকনিকের নামটা দিয়ে দিছে এখানে, আর কিছু না। আর ট্রেন্স অ্যাবাউট 10 মিটার্স। আচ্ছা, এর জন্য ওয়াইডার 10 মিটার দরকার এবং কি ডিপ কত দরকার? 6 মিটার দরকার। অ্যান্ড দ্য সাইটস টেম্পোরারিলি হেল্ড আপ উইদিন দ্য টাইম্বার বিমস। এবং এদের এদের জন্য কি দরকার? কিছু দিনের জন্য টাইম্বার বিমস ওখানে ক্লাউড করে, ইটস মিনস হলো পিলার, সোজা কথা। আচ্ছা, ব্রিক